আজকে টপ নিউজ 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা। আমি মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যাইতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম হতো না। তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। সে অন্তঃসত্ত্বা নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে, জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গার সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মানে ঠিক না বেটে? অনেকে বলে আল্লাহর মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাইরা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এইরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই রইছো কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই রইছো? কোথায় ঘুমাই রইছো? আমরা বারবার বলছি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যেরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে। লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গোলার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে বলবো সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটি? এরা তো কুত্তার ছাই তো আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গার সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মানে ঠিক না বেটে? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ্য নাই। কে কি কইব না বলবে এটা শোনার টাইম তাহেরিন নাই। এটা পরিষ্কার কথাই। আবার সরকার দেখি যে আসছে ভালো, কিছু কিছু মন্ত্রী বসাইছে, কয় প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসা থেকে, তাদের এলেম খুব বালা। এটা কি বৈষম্য না? আর কথা বৈষম্য কিনা বলেন? আর এই কথা কন্যা কি লেগা? আপনার দল হলে কি হয়েছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। যে বলে তারে কইতেইব। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আবিজ ঢুকছে, নিবন্ধন আইছে,
এখন আর আকিদা যাচাই বাছার সুযোগ নাই, এনটিআরসির মাধ্যমে নিয়োগ দিয়া দে, যে বুঝে এরও দে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই হেরাও এনটিআরসিতে দিকে দিকে লিখা কিছু নাম্বার হয়, পরে এই যে তালিকা দিয়া এইটারও ভাড়াই দে, পরে খবর লিয়া দিহি এটা দুশ্মনের রাসূল। কই যাইবেন? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কমি মাদ্রাসাত নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজেহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে অন্য সব জায়গায় নিরাপদ না, নিজে নিয়ে যাইবেন আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন? ধান নিতে আসেন, অনেক লিগে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রিবেলা মালিকরে মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লইয়ে গেছে। এবার বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন কেউ কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধীর বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যান, যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারি, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ, তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গাই, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ কর না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা, শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কি কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? কয় এটা স্পষ্টকাতর জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন? এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক। মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, চেয়ার পাইছে না, বেহেস্তের টিকিট বেচছে মোটামুটি